গুড মর্নিং সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আমরা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় পড়ছি। আজকে আমরা সংবেদনশীল উদ্ভিদ ও টেলিগ্রাফ উদ্ভিদ সম্পর্কে জানব। তোমরা কি জানো সংবেদনশীল উদ্ভিদ কি? অর্থাৎ উদ্ভিদও সংবেদনশীলতায় অংশগ্রহণ করে। আর টেলিগ্রাফ উদ্ভিদ কি? দুটো নাম খুব অদ্ভুত, তাই না? চলো আজকে জেনে নেওয়া যাক। সংবেদনশীল উদ্ভিদ সেনসিটিভ প্লান্ট এর সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। গ্রামাঞ্চলে একে লজ্জাবতী গাছ নামে ডাকা হয়। এর বৈজ্ঞানিক নামও আছে, মিমোসা পুডিকা। তো এই উদ্ভিদকে কখনো স্পর্শ করে দেখবে। স্পর্শ করার সাথে সাথে এর পাতাগুলো কি হয় না ঘুমিয়ে পড়ে, ডালাগুলো নিচের দিকে ঝুঁকিয়ে পড়ে। এই উদ্ভিদের মধ্যে খুব সেনসিটিভ অর্থাৎ সংবেদনশীলতা রয়েছে। কেন রয়েছে এমন? না এই উদ্ভিদের পত্রমূলে কি রয়েছে না রসস্ফীতিজনিত চাপ। সেই চাপ কমে যাওয়ার কারণে কোষীয় জল অন্য কোষের বা আন্তঃকোষীয় অঞ্চলে স্থানান্তরিত হয়, ফলে কোষগুলো চুপসে যায়। এর জন্যই পত্রকগুলো খাড়াভাবে থাকতে পারে না, তখন নিচের দিকে ঝুঁকে পড়ে। তো জগদীশচন্দ্র বসু লজ্জাবতীর এই কর্মকাণ্ডকে দেখে তিনি এই ধরনের চলনকে তিনি আবিষ্কার করেছিলেন। তো অতিরিক্ত ঠান্ডা, উত্তাপ, স্পর্শ, বৈদ্যুতিক তরঙ্গ যে কোনো প্রভাব দ্বারাই লজ্জাবতী পাতা কিন্তু গুছিয়ে যায়। কারণ কি না শিকারী প্রাণীর হাত থেকে আত্মরক্ষার জন্য তার এই কার্যকলাপ। তো এটি কোন ধরনের চলনের মধ্যে পড়ে? এটি ন্যাস্টিক চলনের মধ্যে পড়ে। আলোতে পাতাগুলো খোলে, অন্ধকারে পাতাগুলো বন্ধ হয়ে যায়, স্পর্শে সাড়া প্রদান করে। তো আমরা সংবেদনশীল উদ্ভিদ হিসেবে কার নাম জানলাম? লজ্জাবতী। টেলিগ্রাফ উদ্ভিদ। টেলিগ্রাফ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি না কোডারিওফ্লেক্স মোটরিকাস। কোডারিওফ্লেক্স মোটরিকাস, একে বন চাঁচড়াল উদ্ভিদ বলা হয়। এই উদ্ভিদের বৈশিষ্ট্য কি না এটা একটি শিম্বগোত্রীয় উদ্ভিদ। এর পাতাগুলো দেখো তিনটে ফলক, এটা প্রথম ফলক, দ্বিতীয় ফলক, তৃতীয় ফলক, বেলপাতার মতো দেখতে। 3 ফলক যুক্ত একটা যৌগিক পাত্র। প্রতিটি পাতা দুদিকে শীর্ষক পত্রগুলো দুপাশে দুদিকে বিস্তার লাভ করেছে। এই পাতাগুলোর কি আশ্চর্য বৈশিষ্ট্য আমরা দেখব না এই পাতাগুলো দিনের বেলায় সমান্তরালভাবে দুদিকে অপোজিট সাইডে বিস্তৃত থাকে, আবার রাত্রিবেলায় কি করে এগুলি খাড়াভাবে নিচে নেমে যায়। তো রসস্ফীতিজনিত তারতম্যের কারণে এই পাতাগুলো কি করে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকেই ওঠানামা করে। এই এক অদ্ভুত চলন, তাই না? তো উদ্ভিদের এই প্রকার চলনকে বলা হচ্ছে টেলিগ্রাফ চলন, টেলিগ্রাফ উদ্ভিদ। এই প্রকার চলন উদ্ভিদের এক প্রকার ন্যাস্টিক চলনই বলা হবে। তো রাসায়নিক, বৈদ্যুতিক তরঙ্গ, চুম্বক ক্ষেত্র প্রভৃতি প্রভাব দ্বারা এই প্রকার চলন দেখা যেতে পারে। তো এটি কি করে না টেলিগ্রাফের মতো সিগন্যালের কাজ করে, তাই এই উদ্ভিদের এরকম নামকরণ করা হয়েছে যে টেলিগ্রাফ উদ্ভিদ। এদের দুজনের মধ্যে কি মূল পার্থক্য আছে না লজ্জাবতী গাছ যেখানে স্পর্শ, ঘর্ষণ, তাপের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর এটি উদ্দীপনা পেলে আত্মরক্ষার জন্য পাতাগুলোকে গুছিয়ে নেয়। তো এটিকে ন্যাস্টিক চলনও বলা যায়। আর
টেলিগ্রাফ উদ্ভিদ বা যেটাকে আমরা কি বলছি আরেকটি সংবেদনশীল উদ্ভিদ যার স্বতঃস্ফূর্ত পাতাগুলো নড়াচড়া করে, কোনো টাচ করার দরকার হয় না, কোনো স্পর্শর দরকার হয় না। এটি মূলত পর্যাপ্ত সূর্যালোক পাওয়ার জন্য কোষের আভ্যন্তরীণ রসস্ফীতির পরিবর্তন ঘটায়, তাই এটা অনবরত এই ধরনের কাজ করতে থাকে। তা এই প্রকার চলন হচ্ছে এক প্রকার ন্যষ্টিক চলন বলা যেতে পারে, মুভমেন্ট অফ ভ্যারিয়েশন, প্রকরণের চলন। তো আমরা আজকে জেনে নিলাম সংবেদনশীল উদ্ভিদ আর টেলিগ্রাফ উদ্ভিদ সম্পর্কে। তাহলে উদ্ভিদের মধ্যেও এই অদ্ভুত পরিবর্তন কিন্তু আমরা সহজেই দেখতে পাই। তোমরা ভালো করে পড়বে, এই দুটো সম্পর্কে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আজকে এইটুকুই।